বাংলাদেশের ক্ষমতা হারিয়ে আজ ১ বছর পার। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তারই মন্ত্রীরা এখন কলকাতার নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাটে অলস জীবন কাটাচ্ছেন। তবে অলসতার ফাঁকেই তারা নাকি সবচেয়ে বেশি ব্যস্ত হাসিনার ভুল সিদ্ধান্ত নিয়ে আড্ডা জমাতে। ভারতের নিউ টাউনের আধুনিক অ্যাপার্টমেন্টগুলো এখন যেন পালিয়ে আসা আওয়ামী রাজনীতিকদের এক প্রবাসী সংসদ। ভোরে ফজরের নামাজের পর কেউ জিমে, কেউ বা পিলাটিস ক্লাসে ঘাম ঝরান। দুপুরে রাজকীয় বিশ্রাম আর সন্ধ্যায় অনলাইন বৈঠক। এক একজন সাবেক মন্ত্রী যেন হঠাৎ করেই ফিটনেস গুরু বা ফ্রিল্যান্স লেখক বনে গেছেন। কিন্তু সব কর্মকাণ্ডের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, আমাদের আজকের এই দুরবস্থার জন্য দায়ী শেখ হাসিনা। সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত নিয়মিত অনলাইনে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন। তার ভাষায়, শেখ হাসিনার প্রত্যাবর্তন আর ইউনূস সরকারের পতন ছাড়া জীবনে আমার আর কোনো এজেন্ডা নেই। তবে নিউ টাউনের ক্যাফেগুলোতে চা কফির টেবিলে তার আক্ষেপ শোনা যায়, হাসিনা যদি তখন জেদ না ধরতেন, আজ আমরা এখানেই বসে থাকতাম না। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি এখন ভাড়া বাড়ির ভদ্র ভাড়াটে। পরিবারের সঙ্গে সময় কাটালেও মাঝে মধ্যেই দিল্লিতে গিয়ে নাকি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। স্থানীয়রা ঠাট্টা করে বলেন, কামাল সাহেব এখন দিল্লি মমতা এক্সপ্রেসে নিয়মিত যাত্রী। একজন সাবেক এমপি বলেন, দিনে শরীরচর্চা আর রাতে হাসিনার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝাড়া, এটাই এখন আমাদের রাজনীতি। সব মিলিয়ে নিউ টাউনে পলাতক আওয়ামী লীগ নেতাদের দিন কাটছে ফ্ল্যাট, ফিটনেস আর ফেসবুক ঘিরে। কিন্তু ভেতরে ভেতরে সবাই একই স্বীকারোক্তি দিচ্ছেন, হাসিনার একরোখা সিদ্ধান্ত আর জেদের ফলেই আজ তাদের এই নির্বাসন জীবন। ক্ষমতা হারিয়ে তারা যেন নতুন এক খেলায় মেতেছেন, হাসিনাকে দোষারোপ প্রতিযোগিতা। শেখ হাসিনার উপর যে আওয়ামী লীগ নেতাকর্মীরা এতটা ক্ষুব্ধ হয়ে দোষারোপ করছেন, সে বিষয়টি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনেও উঠে এসেছে।